রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজ সোমবার, দেখো আজ সকাল থেকেই দেখছি বোলবমের গাড়ি পেরোচ্ছে, আর অনেক যাত্রীরা হেঁটে হেঁটে পেরোচ্ছে আর বোলবম বোলবম করে চিৎকার করছে। আর এই গাড়িটাতে দেখো ভোলে বাবার জয়গান গাইবার জন্য বক্স করেছে। সকাল সকাল আমিও স্নান সেরে নিলাম আর রেডি হয়ে গেছি। এবার যাব ভোলে বাবার মন্দিরে। এবারে চিরকা শিব মন্দির যাব না, এবারে আমাদের গ্রামের যে শিব মন্দির রয়েছে সেখানেই যাব। আমাদের গ্রামে যে শিব মন্দিরটি রয়েছে সেটা আমাদের ঘর থেকেই দেখা যায়। চলো তোমাদের দেখাই। আমাদের বেডরুমের জানলাটা খুললেই দেখতে পাওয়া যায় শিব মন্দির। এই যে পাশে একটা পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুরের নাম হলো যমুনা পুকুর। আমাদের গ্রামে পুকুরকে বাঁধ বলে, তাই এই পুকুরকে যমুনা বাঁধ বলেই সবাই ডাকে। এটি ভোলে বাবার পুকুর, তাই এখানের জল কোনোদিনই শুকনো হয় না। পুজো করতে যাওয়ার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো নিয়ে নিচ্ছি। ঘটি নিয়ে নিলাম, বালতি নিয়ে নিলাম, আর নিলাম ধূপ। সকাল থেকে নানা রকম কাজের জন্য ফুলের কোনো রকম জোগাড় করিনি। ঘরে যেহেতু অনেক অপরাজিতা ফুল রয়েছে তাই অপরাজিতাগুলোকে তুলে নিচ্ছি, কারণ ভোলে বাবার পছন্দের ফুলের মধ্যে অপরাজিতা ফুলও পড়ে। ফুলগুলো তুলতে বেশ ভালো লাগছে, আর তোলার থেকেও যখন ভিডিওটা এডিট করছি তখন গাছটাকে এত সুন্দর দেখাচ্ছে। আসলে কি হয়েছে, বৃষ্টি পড়েছে, বৃষ্টির ছোট ছোট জলকণাগুলি পাতার উপর এইভাবে রয়েছে, আর তার মাঝে সাদা সাদা ফুলগুলি দেখতে দারুণ লাগছে। পাতার ওপর এইরকম ছোট ছোট জলকণাগুলি গাছের সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। অপরাজিত ফুলগুলো তুলে নেওয়ার পর বেলপাতার প্লাস্টিকটা নিয়ে নেব। আসলে এখানে কাছাকাছি কোথাও বেলপাতা নেই, তাই ছোট কাকুকে দিয়ে বেলপাতা আনিয়ে নিয়েছি। ভোলে বাবার বেলপাতা খুব পছন্দ, তাই এটা কিন্তু একেবারেই ভোলা যাবে না, তাই এটাকে প্রথমে নিয়ে নিচ্ছি। আর ফুলের পরিমাণ তো খুবই কম, তাই হাতের কাছেই একটি সাদা নয়নতারা ফুলের গাছ রয়েছে, ওইগুলোকেও দু চারটা তুলে নিচ্ছি। আশা করি রাস্তাতে যাওয়ার সময় কিছু কিছু ফুল পাবো, আবার নাও পেতে পারি। আসলে আজ তো সোমবার, রাস্তার ধারে যত ফুল থাকে সব তুলে নিয়ে যায়। তো বন্ধুরা, এবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পুজো করতে যাওয়ার জন্য, আর রাস্তায় কি কি ফুল পাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। এ বাবা বন্ধুরা, দেখো এত বড় বড় আকন্দ ফুলের গাছগুলোতে একটিও আকন্দ ফুল নেই, একটি কুড়ি পর্যন্ত নেই। তো চলো সামনের দিকে যাওয়া যাক, কি আর করা যায়। আমি তো ভাবলাম আজকে আর ফুল পাবোই না, যাক কিছুটা আসার পরে এই ধুতরো গাছগুলোকে দেখতে পেলাম। এই দেখো এই গাছগুলোতে অনেকগুলি ফুল রয়েছে, এগুলোই তুলে নিচ্ছি। এই ফুলগুলোকে দেখে মনে হচ্ছে এই ফুলগুলো যেন আমার অপেক্ষাতেই রয়েছে, না হলে এত সুন্দর ফুলগুলো এখনো থাকে অন্তত আজকের দিনে, এটাও কি ভাবা যায়। যাক আমার তো ভালোই হলো, অনেকগুলো ধুতরো ফুল পেয়ে গেলাম। এই ফুলগুলো ভোলে বাবার প্রিয় ফুলের মধ্যে প্রধানতম ফুল। বাড়ির থেকে বেরোলাম, ফুল পাবো কি পাবো না, যাক আজকে অনেক ফুল পেয়ে গেছি। চলো এইগুলোই যথেষ্ট, আর দেরি না করে মন্দিরের দিকে যাই, না হলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। মন্দির যাওয়ার পথে দেখি আরও একটা কলকা ফুলের গাছ, আর ফুলে ভরে আছে। তো এই দেখে তো আমি আর থাকতে পারলাম না, তাই ফুলগুলোকে তুলতে শুরু করে দিলাম। কিছু ফুল হলেই হলো, আর বেশি ফুলের প্রয়োজন নেই, তাই গোটা 7-8 ফুল তুলে নিলাম। আর এবার চলে যাচ্ছি মন্দিরের দিকে। আর হ্যাঁ, যেটার আমি ভিডিও ক্লিপ নেইনি বা ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, এই রাস্তাতে একটি দোকান রয়েছে, সেই দোকান থেকে ভোলে বাবার পুজোর জন্য ভোগ নিয়ে নিচ্ছি। ভোগ নিয়ে একটু হাঁটতে না হাঁটতেই ভোলে বাবার মন্দিরের কাছে চলে এলাম। খুব কাছেই, বেশি দূরে নয়, তাই বেশিক্ষণ সময় লাগলো না। এখান থেকে দেখো বন্ধুরা প্রকৃতির সৌন্দর্যটা কত সুন্দর দেখাচ্ছে। এবার পূজার জন্য যে দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলিকে মন্দিরের ভেতরে রেখে দিচ্ছি। মন্দিরে ঢুকতে না ঢুকতেই দেখি অনেকজন পূজা করছে, তাও বিশেষ ভিড় নেই। এটা দেখে আমার বেশ ভালো লাগছে, তাহলে পূজাটা ভালোভাবে করা যাবে। এবার বালতি ঘটি নিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসছি, আর ওই যে আগেই বললাম ভোলে বাবার পুকুর রয়েছে, সেখান থেকেই পুজোর জন্য জল নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো আমার সাথে তো কেউ যায়নি, তাহলে কে আমাকে ভিডিওটা করে দিল। আসলে যারা পুজো করতে এসেছিল তাদের মধ্যে একজনের আমি কাকিমা হই, ওর সাথে আমার খুব ভালো রিলেশন, তাই ওকে দিয়েই একটু ভিডিও করিয়ে নিয়েছিলাম।
এখন তোমাদের সাথে যমুনা পুকুরের ভিডিওটা শেয়ার করতে পারছি না, কারণ এখনও অনেক মানুষজন রয়েছে যারা পুকুরে স্নান করে। যমুনা পুকুরটা বেশ বড়, কোনো ফাঁকা সময় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এইদিকে দেখো আমি পুজো সেরে নিয়েছি, স্নান জলও নিয়ে নিলাম। এত ভিড়ের মধ্যে ভিডিও ক্লিপ একেবারে নিতে পারিনি, তাই অন্যরা যখন পুজো করছিল সেই সময় একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর দেখো বাইরে থেকে মন্দিরটা ঠিক এই রকম দেখতে লাগে। এবার বন্ধুরা আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। বাড়িতে এসে না এসেই স্নান জল ভোগ খাওয়ার পরে তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিলাম আর টিফিন করে নিচ্ছি। তাড়াতাড়ি টিফিন সেরে রান্নাগুলোকে করে নিচ্ছি, তারপর একটু রেস্ট নিয়েছি। এবার বিকেল একটু ছেলেগুলোর জন্য পাস্তা বানালাম। পাস্তা খাবো বলে পেঁয়াজ না দিয়েই পাস্তা বানালাম, কিন্তু পাস্তা মশলা দেওয়ার কারণে পাস্তা খাওয়া আমার আর হলো না। আহা কি দুঃখের কথা, মনের দুঃখ মনে রেখে ছেলেদেরকে পড়তে বসিয়ে দিলাম। তো বন্ধুরা আমার এই রকম সিম্পল লাইফ ব্লগ ভিডিও দেখার জন্য আমাকে অনেক সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।